শীতকালের আগমন, শুভেচ্ছা আর স্বাগত। শীতকালের আগমন, শুভেচ্ছা কেন? তানজিলু ফিহিল বারাকাত, কারণ শীতকালে আল্লাহ স্পেশালি বরকত নাজিল করে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, নেমাজ জামানুশ শীতা, সবচেয়ে সেরা কাল শীতকাল। সুবহানাল্লাহ, সবচেয়ে সেরা কাল। আর শীতাউ রাবিউল মুমিন, ওমর বিন খাত্তাব থেকে হাদিসটা বর্ণিত। শীতাউ রাবিউল মুমিন, কয়টা শীত হলো ইমানদারের জন্য বসন্তকাল, এটা ইবাদতের বসন্ত। গ্রীষ্মকালের সফরের কথা বলেছেন, তাইলে কাল কয়টা? এই দুই কালের ভিতরে। এখন তো শীতকাল চলছে, শীতকালে এমন কিছু কাজ আছে যেগুলি যদি আপনি করেন সব কম না বেশি? 15টি আমলের কথা বলবো, এই শীতকালে এই 15টি আমল বেশি করবেন। কি করবেন? কম না বেশি? শীত এটা আল্লাহর বিশাল নেয়ামত। আর শীতাউ রাবিউল মুমিন, ওমর বিন খাত্তাব থেকে হাদিসটা বর্ণিত। শীতাউ রাবিউল মুমিন, কয়টা শীত হলো ইমানদারের জন্য বসন্তকাল, এটা ইবাদতের বসন্ত। এটা কি? আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণিত। এই হাদিসটা মুসনাদ আহমদের 4297 নম্বর হাদিসে হাদিসটা আছে। এরপরে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, মারহাবান বিশীতা, শীতকালকে মারহাবা, শীতকালকে, শীতকালের আগমন, শুভেচ্ছা আর স্বাগত। শীতকালের আগমন, শুভেচ্ছা কেন? তানজিলু ফিহিল বারাকাত, কারণ শীতকালে আল্লাহ স্পেশালি বরকত নাজিল করে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, নেমাজ জামানুশ শীতা, সবচেয়ে সেরা কাল শীতকাল। সুবহানাল্লাহ, সবচেয়ে সেরা কাল। এখন শীতকালে 15টা আমল করবেন, 15টা আমল করবেন। 1 নাম্বার আমল হলো, শীতকাল দিয়েছেন কে? আল্লাহ। এজন্য শুকর আদায় করবেন কার? আল্লাহ। কারণ শীতকালে এই জন্য আল্লাহ শুকর আদায় করবেন, শীতকালে খাইতে আরাম। খাদ্যের মধ্যে মজা আছে না নাই? শীতকালে তরকারিতে যে মজা, অন্য সময় তরকারিতে সে মজা নাই। খাইতে আরাম, শুইতে আরাম, ঘুমাইতে আরাম। গরমকালে ঘুম আসতে আসতে 1-1.5 ঘন্টা লেগে যায়, শীতকালে শোয়া মাত্র ঘুম এসে যায়। এই জন্য শীতকালের প্রশংসা, শীতকালের জন্য শুকর আদায় করবেন কার? আলহামদুলিল্লাহ। শীতকালে রোজাতেও আরাম, নামাজেও আরাম, আছে না নাই? কথা বলেন। তাহলে 1 নম্বর, শীতকালে শুকর আদায় করবেন কার কাছে? 2 নম্বর কাজটা হলো, শীতকালে রাত্রির বেলা ইবাদত করবেন, নফল ইবাদত। কোন ইবাদত? কোন ইবাদত? শীতকালে নফল ইবাদত বেশি করবেন না কম? সবাই বলেন কম না বেশি? কেন নফল ইবাদত করবেন? কারণটা কি? তালা লাইলুহু ফাকাবা, শীতকালের রাতটা ছোট না বড়? বড়। এজন্য নফল ইবাদত করার সুযোগ আছে না নাই? এই নফল ইবাদতের ভিতরে তাহাজ্জুদের নামাজ আছে না নাই? কিয়ামুল লাইল আছে না নাই? এই তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল যদি করেন 20টা পুরস্কার দিবেন কে? অনেকগুলি পুরস্কার, কয়েকটা পুরস্কারের কথা বলছি। 1 নম্বর পুরস্কার হলো, তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়ে নেন তাহলে আল্লাহর নিকট অর্জন করবেন। আল্লাহর কাছে হবেন না দূরের হবেন? তাহলে যে নামাজ দিয়ে আল্লাহর কাছে হওয়া যায় সেটা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এরপরে আমার ভাইরা, তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়েন সেরা সুন্দর করে দেবে কে? মান কাসরা সালাতাহু বিল্লাইল হাসনাহু বিন নাহার, রাত্রি বেলা যে যত বেশি নামাজ পড়বে দিনের বেলায় তার চেহারা তত সুন্দর দেখা যাবে। আমার মা বোনেরা চেহারা সুন্দর করার জন্য ফেস ওয়াশ ব্যবহার করে, ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করে, আরো ইন্ডিয়ান ক্রিম ব্যবহার করা আছে না নাই? বিদেশি ক্রিম খোঁজে। তাইলে সুন্দর চেহারা সুন্দর করতে হলে রাত্রে কম নামাজ না বেশি? মান কাসরা সালাতাহু বিল্লাইল, রাত্রির বেলা যে যত বেশি নামাজ পড়বে দিনের বেলা তার চেহারা তত সুন্দর দেখা যাবে। এই ঘোষণা আমার না নবীর। তাহলে চেহারা সুন্দর করতে হলে রাত্রে নামাজ পড়া লাগবে, চেহারা সুন্দর করতে হলে নামাজ দিনেও পড়া লাগবে, রাত্রেও পড়া লাগবে, ফরজও পড়া লাগবে, নফলও পড়া
লাগবে। চেহারা যদি সুন্দর করতে হয় পর্দা লাগবে। ডাকার গাছ সাদা কেন? যে জিনিস ডাকা থাকে সেটা সাদা থাকে। সুবহানাল্লাহ। তাহলে পর্দার সাথে থাকলে চেহারা সুন্দর করে দেয় কি? যারা হাত মোজা ব্যবহার করে, পা মোজা ব্যবহার করে, ওই মেয়েটা যদি দেখতে যায় তার চেহারা থেকেও হাত পা ভালো দেখা যায়। কথা কি সত্য না মিথ্যা? কারণ এর ডাকা ছিল। এটা কি ছিল? তাইলে পর্দা দিয়ে চেহারা সুন্দর করা যায়, নামাজ দিয়ে চেহারা সুন্দর করা যায়, রাতের নামাজ দিয়ে চেহারা সুন্দর করা যায়। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলছেন, নেক কাজ যত বেশি করবেন তত চেহারা সুন্দর হয়ে যাবে। হাসুনাল ওয়াজুর চেহারা সুন্দর হবে। তাহলে চেহারা সুন্দর হওয়ার কয়টা আমল বললাম? এক নাম্বার বলছি, রাত্রে যে যত বেশি নামাজ পড়বে তার চেহারা সুন্দর করে দেবে কে? দুই নম্বর, ফরজ হোক নফল হোক যে নামাজ পড়বে বেশি তার চেহারা সুন্দর করে দেবে কে? তিন নম্বর, পর্দা করলে চেহারা সুন্দর করবেন কে? চার নম্বর, নেক কাজ করলে চেহারা সুন্দর করবেন কে? পাঁচ নম্বর, গুনাহ যদি ছেড়ে দেন চেহারা সুন্দর করে দিবে কি? এই পাঁচটা চেহারা সুন্দর করার পাঁচটা আমল। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ফেস ওয়াশ, ফেয়ার এন্ড লাভলি যারা ব্যবহার করে, যারা এই পাঁচটা আমল করে, দেখবেন তাদের, যারা প্রসাধনী ব্যবহার করে, যারা বিউটি পার্লারে যায়, এই পাঁচটা আমল যারা করে তাদের বিউটি পার্লার ফেল। কথা ঠিক নেই? ওরে বাংলা হাসেন তো চেহারা হয়ে গেছে। কথা ফেস ওয়াশ, ফেয়ার এন্ড লাভলি, আবে যাবি এটি সেটি মাই, এর ঘরে আর ওটা কিয়া, এ কি বেডিতে কিয়া দেখ কোন না হ্যাঁ, লাইট ক্রিম আছে, আরো কিয়া কি আছে, আরো কিয়া কি আছে, এই হেতারা আছে যে হ্যাঁ, মেকআপ এই না দেখছেন আপডেট হুজুর কর, হেতারা যে মেকআপ করে এই মেকআপে বেশি সুন্দর। এটা তো বাংলা হাঁস। এটা কি চেহারা বাংলা হাঁসের মতো হয়ে যায়। পাঁচটা আমল করেন চেহারা সুন্দর করে দিবে কি? তাহলে দুই নম্বর আমল, শীতকালে রাত্রি বেলায় কম নামাজ না বেশি, তাহাজ্জুদের নামাজ যদি শেষ রাত্রে যদি উঠতে না পারেন এশার পরে পড়ে নেবেন। তাহাজ্জুদের সময় শুরু হলো শেষ রাত্র, কোন রাত্র? সেরা সময় হলো শেষ রাত্র। তাহাজ্জুদের সময় শুরু হয় এশার পর থেকে, আর শেষ রাত্রটা হলো সেরা সময়। যদি শেষ রাত্রে উঠতে না পারে, এশার নামাজ শেষ হয়ে গেছে, 2 রাকাত 4 রাকাত যা পারেন পড়ে নেবেন, তাহাজ্জুদের নিয়তে কবুল করে নেবেন কে? এরপর যদি আপনি শেষ রাত্রে উঠতে চান, একটা আমল বলবো সূরা কাহফের শেষ আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখান থেকে শুরু করে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, একেবারে শেষ পর্যন্ত যে আয়াতগুলি আছে 2-3টা আয়াত, এই 2-3টা আয়াত যদি আপনি পড়ে ঘুমান, তাফসীরের কিতাবে আছে আল্লাহ আপনারা সেই সময় জাগায়া দিবে, ফেরেশতা দিয়ে জাগায়া দিবে। সুবহানাল্লাহ কয় না? আমি আমল করে দেখলাম বাস্তবে আয়াত পড়ে যদি আপনি ঘুমান, যে সময় উঠতে চান সে সময় জাগায়া দেবে কে? আল্লাহ আমল করার তৌফিক দাও। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফা, হাবিব আপনি যে সাদর মুরাদি বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ওঠেন, কুমিল লাইলা, কুমিল ইল্লা কলিলান, রাত জাগবেন, জেগে জেগে ইবাদত করবেন, নামাজ পড়বেন, কতটুকু? কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফা, কলিলান নিসফা অর্ধরাত, অথবা অর্ধরাত থেকে একটু কম, আউজিদ আবিনকুস, আউজিদ আবিনকুস, শরীর ভালো লাগে বাড়াই দেন, শরীর খারাপ লাগে কমাই দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হিসাব বুঝেনি? আল্লাহ হিসাব বুঝে না? শরীর ভালো লাগে অর্ধরাত থেকে কি বাড়ায় দেন, খারাপ লাগে আর অর্ধরাত থেকে কমায় দেন। সুবহানাল্লাহ কইতে ঠিক নি? এবার আপনি যে ঘুরে রাখবে মাহফিল, খাস মাহফিল, এটা কোনে আছে? নবীর কো আপনি ইবাদত করবেন অর্ধরাত থেকে কম রাত, অথবা কি কথা কয় না, বুঝতে ইসলাম বুঝা লাগলো। আমি ইবাদত করবেন কদ্দুর? অর্ধেক। যদি ভালো লাগে আর কানা বেশি, আর যদি খারাপ লাগে তার চাইতে আর কানা কম। আপনার মনে হচ্ছে আপনি হারা রাতে ইবাদত করেন, কেউ মানা করতো না, কিন্তু মাইক লাগাইয়া আর জনের ক্ষতি করা যাবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ আরামের জন্য ঘুমটা বানাইলেন। এখানে রুগী আছে না? নাই। ডাক্তার বলছে তাকে ঘুম যাওয়া লাগবে, নাইলে সে ব্রেন স্ট্রোক করবে। ওর কথা কয় না কেউ, সত্য নেই। আপনি যে মাইকটা চালায় তার ঘুমের ক্ষতি করলেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ে দাঁড়ানো লাগবে। খাস মাহফিল দিয়া যদি আপনি মাইক চালান সারা রাত গুনাহগার হবেন। এই জন্য আপনি সারা রাত আপনি নিজে নিজে ইবাদত করেন, মাহফিল করেন, অসুবিধা নেই। আপনি ওয়াজ করেন, অসুবিধা নেই, নিজে নিজে করেন। তবে এটা মাইক লাগায় নয়। মাইক লাগায়
আমাদের দেশে যে এইভাবে 12টা 1টা পর্যন্ত মাহফিল এটা নিষিদ্ধ হওয়া উচিত। সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ কয়টা? 10টা যদি আপনি ছেড়ে দেন, 10টা যদি আপনি ছেড়ে দেন, তোরা বাড়িতে পুষতে পুষতে 11টা বাজবে, কথা ঠিক না? ঠিক। যদি আপনি 12টা ছাড়েন, তারা বাড়িতে পুষতে পুষতে 1টা বাজবে, ফজর নামাজ কাদা হয়ে যাবে। এবার শেষা আছে না নেই? শেষা হইল কার? যে হুজুর ওয়াজ করছে সেই হুজুরের উপর শেষা, আয়োজক যারা আছে তাদের উপর শেষা আছে না নেই? আল্লাহ বুঝার তৌফিক দাও। রাগ হয়েছে নিকন। এরপরে 3 নম্বর, শীতকালে যে আমল 3 নম্বর আমলটা করবেন, নফল সিয়াম। কি সিয়াম? যদি ফরজ নামাজ, যদি ফরজ রোজা যদি কাজা থাকে, ফরজগুলি আদায় করে নেবেন এই শীতে। কারণ শীতকালে রোজা রাখতে সুবিধা না অসুবিধা? দিনটা ছোট, দিনটা ছোট। এরপর আবহাওয়া হইল ঠান্ডা, পিপাসার কষ্ট নাই, ক্ষুধারও কষ্ট নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন, আশিতাউ রাবিউল মুমিন তালা লাইলুহু। কয়টা মুমিনের ইবাদতের বসন্তকাল। তালা লাইলুহু, রাতটা লম্বা, ফাকামা, রাত্র ইবাদত করা যায়। কাসুরা নাহারুহা, দিনটা ছোট, ফাসামা, রোজাও রাখা যায়। মুসনাদ আহমদের 4297 নম্বর হাদিস। তাইলে এই শীতকালে যদি কাদা রোজা থাকে, মা বোনদেরকে বলছি, আপনার যদি কাদা রোজা থাকে, বাংতি রোজা থাকে, সেটা পূরণ করা কি ফরজ। এই ফরজ রোজাটা আগে শীতকালে পালন করবেন। যদি ফরজ, যদি আপনার যদি কাজা রোজা না থাকে, ফরজ রোজা যদি না থাকে, তাহলে আপনি এখন নফল রোজা রাখবেন। নফল রোজা রাখার কথা হাদিসে আছে না নাই? আল্লাহ নবী সোমবারে রোজা রাখতেন। কিবারে? সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15, যেটাকে আইএমএ 20 বলে, এই 3 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ কয় না? এই রোজার সুবিধা আছে না নাই? লাভ আছে না নাই? প্রতি সোমবার রোজা রাখেন, বৃহস্পতিবারে রোজা রাখেন, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখেন। আপনার শরীরে বুড়ি বাড়বে না, মোটা হইতেন না, অতিরিক্ত চর্বি চলে যাবে, কোলেস্টেরল ঠিক থাকবে না, সবকিছু স্বাভাবিক করে দেবেন কে? অটোফেসি। জাপানের যে একজন বিজ্ঞানী যে শুধু রোজার উপর গবেষণা করে সে নোবেল প্রাইজ পেয়েছে। সুবহানাল্লাহ ভিতর না? রোজার কারণে বিষাক্ত জিনিসটা কি করে আপনার ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? তাইলে আল্লাহ রাসূল সোমবারে কেন রোজা রাখতেন? জিজ্ঞাসা করতেন, কতদিন তো আমার জন্ম হয়েছে সোমবার, আমার আগমন হয়েছে সোমবার। এরপরে কোরআনটা নাজিল হয়েছে শুরু কোন কিবার? সোমবার। আমি যে একজন নবী, ডিক্লেয়ার নবুয়ত, আমি নবী হিসাবে ঘোষণা হয়েছে, সেটাও সোমবার। তাহলে আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন কি? জন্ম দিবসে। সুবহানাল্লাহ কয় না? রাসূলের আগমন দিবসে কি রাখতেন? রোজা। না হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো অনেক বছর জীবিত ছিলেন, তারা কি রাসূলের আগমন দিবসে 12 রবিউল আউয়াল আইলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ কইছিনি? তাহলে কত নাইছেন? এটা জাল কবলা। এটা কি কবলা? এটা জাল কবলা, এটা জাল নোট, এটা ডিলিট করা লাগবে। ঠিক নি? তাইলে জন্ম দিবসে কেক কাটবে না রোজা রাখবেন? কেক কাটবে না রোজা রাখবেন? হ্যাপি বার্থডে টু ইউ কইবেন না রোজা? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। এরপরে সোমবারে কেন রোজা রাখতেন? সোমবারের জন্য আমি রোজা রাখি, সপ্তাহে 2 বার আমল আল্লাহর দরবারে পেশ হয়। কয়বারে? সোমবারে আমল পেশ হয়, বৃহস্পতিবার দিন যে রাত, সে টাইমে কি হয়? আমলগুলি পেশ হয়। আমি চাই আমার আমল নামায় অবস্থায় পেশ হোক, আমি একজন রোজাদার। এরপরে প্রতি চন্দ্র মাসে 13, 14, 15, 13, 14 এই 3 দিন যদি আপনি রোজা রাখেন, আপনার শরীরে যে হাড়গুলি আছে, হাড়গুলির সদকা আদায় হয়ে যাবে। 360টা জোড়া আছে। কয়টা জোড়া? হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। কি চমৎকার গাড়ির মডেল। সুবহানাল্লাহ কয় না? এখানে কলকবজা যদি আল্লাহ না দিতেন, ঝোড়া না দিতেন, কথা কয় না, রুকু করতে পারতেন, সিজদা করতে পারতেন, বসতে পারতেন, সিটে হুন্ডায় বসতে পারতেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলি সদকা আদায় হয়ে যাবে যদি কি করেন? প্রতি রমজান, প্রতি 13, 14, 15 তারিখে রোজা রাখেন, অথবা সালাতুদ দুহা যদি নামাজ পড়েন, শাস্ত্রের নামাজ যদি পড়েন, তাহলে সদকা আদায় হয়ে যাবে জোড়া। আল্লাহু আকবার। এরপরে প্রতি রমজান, প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এটা যদি রোজা রাখেন, কি সওয়াব জানেননি? সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন কি? আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন। রাগ বেশি নি কোনো। আসসামু ফি শিতাল গনিমা
কয় শীতকালের রোজা এটা হলো গনিমত। এটা কি গনিমত? সুবহানাল্লাহ। গনিমত কে জানেন না পাওয়া যায়? আল্লাহ শীতকালে বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দাও কন্যা আমিন। 4 নম্বর, শীতকালে যে 4th নম্বরে যে কাজটা করবেন সেটা হলো গরিব অসহায়দেরকে শীত বস্ত্র দান করবেন। এরকম অনেক মানুষ আছে শীত বস্ত্র কেনার মতো অবস্থা নাই, কথা ঠিক নেই। ওগা জ্যাকেটের দাম 1200, 1300, 1500, 1800 আছে না নাই? আসে না নাই? তাইলে তার পক্ষে এটা কিনা সম্ভব নয়। আপনার একাধিক আছে, একটা পুরাতন তারকে দিয়ে দেন, যদি সামর্থ্য থাকে তার একটা কিনে দেন, পাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদ আহমদের 11116 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2450 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ايما مسلم كسا مسلما صابا على اوران كسالlahu من খুদরিল জান্নাত। কে যদি দুনিয়াতে কাউকে পোশাক পরায়, পোশাক দান করে, আল্লাহ তারে জান্নাতে পোশাক পরাবে। 5 ব্যক্তিকে জান্নাত চায়, হাত উঠান। কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? 1 নম্বর তালিল কোরআন, কোরআনওয়ালার জান্নাত চায়। হাফিজুল লিসান, যারা জিহ্বার হেফাজত করে, জবানের হেফাজত করে, এই জবান দিয়ে যেমনি হেমনি কথা কয় না, মিশা কথা কয় না, গীবত করে না, শিকায়ত করে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, আছে না নাই? কোরআন সুন্নাহর বিরোধী কথা বলে না, আলেম ওলামার বিপক্ষে ভাষণ দেয় না, আছে না নাই? যারা 2 নম্বর, যারা হাফিজুল লিসান, জিহ্বার হেফাজত করবে, জবানের হেফাজত করবে, জান্নাত তারে চায়। অমুতিল জিয়ান, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়, জান্নাত তারে চায়। অমুকসিলুরিয়ান, যারা বিবস্ত্রদানকে, যাদের বস্ত্র কেনার মতো সামর্থ্য নেই তাদেরকে বস্ত্র দান করে, কাপড় চোপড় দান করে, জান্নাত তারে চায়। 5 নম্বর মান সাল্লাল্লাহু আলা হাবিবুর রহমান, যারা রাসূলের প্রতি মহব্বতের সাথে দুরূদ পড়ে, জান্নাত তাদেরকে চায়। তাহলে জান্নাত কত নম্বর চায়? কোরআনওয়ালা, কিওয়ালা, কথা কয় না, কিওয়ালা, কোরআনওয়ালা। আপনি কোরআনওয়ালা হবেন, কিওয়ালা, কোরআনওয়ালা, কিওয়ালা। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দাও কন্যা আমি। এই যে বঙ্গ এলাকা, তারা শীত বস্ত্র কিনতে পাইতেছে না। আপনার পাশে লোক গরিবেতি মেসকিন আছে না নাই? আত্মীয় স্বজন আছে না নাই? নিজে পারেন না, কয়েকজন থেকে টাকা নিয়ে কিনে দেবেন, সব আছে না নাই? আছে না নাই? আহা, কত সওয়াব! আল্লাহু আকবার। একটা হাদিস বলছি, আনামর ক্বালা আফজালুল আমাল ইদখালুস সুরুর, সেরা আমলের মধ্যে হলো, সেরা আমল হলো সেটা যেটা ইমানদারের মুখে হাসি ফুটে। গরিবের মুখে হাসি ফুটানো, এটা হলো সেরা আমল। এটা কি? কিভাবে সেরা আমল? গরিবের মুখে হাসি ফুটবে, কাসাতারতুহু, যখন গরিবের মানুষটাকে পোশাক দেওয়া হয় তার মুখে হাসি দেখা যায়। ওয়াসবাতা জাওয়াতুহু, যখন ক্ষুধার্ত থাকে তারে খাবার দিলে তার মুখে হাসি আসে না? আসে কি আসে না? কথা কয় না। ও কাজাইতা লাহু হাদাত, একটা লোক বিপদে পড়ে গেছে, যখন তার হাজাত পূরণ করবেন তখন তার মুখে হাসি দেখা যায়। এই কাজগুলি যারা করবে তারা সেরা আমল করবে। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। সেরা মানুষ হলো সেই মানুষ যে মানুষের উপকার করে, যে মানুষের কি করে। তাবারানী শরীফের 2484 নম্বর হাদিস, কোন মুসলিম যদি একটি বস্ত্র দান করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায়? যদি সে আল্লাহর জিম্মায় থাকে, ধরেন আল্লাহর হুকুম যদি হয়ে গেল, সে মারা গেল, তাহলে সে কি, তার মৃত্যুটা কি ইমানদারের মৃত্যু হবে না বেঈমানের? কারণ সে কার আন্ডারে আছে? আল্লাহর আকবার। সে যদি গাড়িতে চলে, একটা বস্ত্র দান করার জন্য সে আল্লাহর জিম্মায় চলে গেল। এখন যদি সে গাড়িতে উঠে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? নেই, নাই। যদি আল্লাহর হুকুম যদি হয় অ্যাক্সিডেন্ট থাকে, তাহলে সে শহীদের, তাকে শহীদি মর্যাদা দিবেন কি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 5 নম্বর যে কাজটা করবেন, গণকুয়াশার কারণে, গণকুয়াশা সত্য হওয়ার কারণে অনেক মানুষ কাজ পায় না, এরকম আছে না নাই? যারা লিপম হ্যান্ড টু মাউথ দিনে আনি দিনে খায়, এরকম মানুষ আছে না নাই? আমরা যদি আমরা চিন্তা করি লইতো, যে মানুষগুলি রোডের পাশে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা থাকে, যদি একজন মানুষ গাড়ি থেকে নামে, সে দৌড়ে যায়, আমি কাজ পাই কি? কথা কয় না? হ্যাঁ। এরপরে আমার ভাইরা এরকম গণকুয়াশার কারণে, সত্য হবার কারণে সে কাজ পায় না, কাজ করতে পারে না। সে সময় তার দেখা যায় আজকে কাজও নাই, খানাও নাই, কাজও নাই, খানাও নাই। এই ক্ষুধার্ত মানুষটারে যদি খাবারের ব্যবস্থা করবেন, খুশি হবেন কে? আইয়ুমা মুসলিমিনা তামাল্লাহু আলা দুইনা তামাল্লাহু সেমারিল জান্নাত। ক্ষুধার্ত মানুষকে যদি খাবার দেয়, আল্লাহ তারে জান্নাতি ফল খাওয়াবে।
খিতামুহু মিসকুন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহু আকবার। আল্লাহ তার এমন সিফিযুক্ত ইনটেক, ইনটেক বুঝেন, ইনটেক পানীয় পান করাবে, যেটা সিবলা খুললে গ্রাম সুগ্রাম বের হবে। কি গ্রাম? সুগ্রাম বের হবে। তাহলে ক্ষুধার্ত ব্যক্তিকে কি দিতে হবে? খাবার দিতে হবে। আইয়ুহা মুসলিমান সাকা মুসলিমান লা জামাইন সাকাহুল্লাহু আজ্জালা বিরাহিকিল মাকতুব। যদি তার পানির ব্যবস্থা যদি না থাকে, ভালো পানির যদি ব্যবস্থা যদি না থাকে, ওই ভালো পানির ব্যবস্থা যদি আপনি করে দেন, রব্বুল আলামিন আপনাকে ইনটেক সুগন্ধিযুক্ত পানি পান করাবেন। আল্লাহ আমাদেরকে সেটার উপর আমল করার তৌফিক দান করেন। আফজালুস সাদকা সাকিউল মা, কসেরা সাদকা হইল পানি পান করানো। একটা গরিব এলাকা, তাদের সেখানে ভালো পানি নেই। আপনার সামর্থ্য আছে, আপনার ভাইয়ের সামর্থ্য আছে, আপনার বন্ধুর সামর্থ্য আছে, কয়েকজন মিলে একটা ডিপ কল বসায় দেন। সেখানে দেখা গেছে কয়েকটা বাড়ির মানুষ, কয়েকটা গ্রামের মানুষ, এরকম হয় কি না, সেখান থেকে পানি নেবে, ওরা পানি খাবে। সওয়াব আছে না নাই? সেরা সওয়াব। সেরা কি? কারণ পানি পান করাইয়া একটা ডিজুলির যে বেশ্যা মহিলা, সেও তারও আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কুত্তা এইভাবে কি করে? আসরে কি করে? এভাবে আসরতেছে, বুঝতে পারছে জিব্বা দিয়ে এভাবে লেখন করে, বুঝতে পারছে তার পিপাসা লাগছে। কারণ আরব দেশে গরম কম না বেশি? কথা কয়, গরম কম না বেশি? বেশি। 42 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। তাদের তাপমাত্রা সর্বনিম্ন কত? 42 ডিগ্রি। 40, 45, 50 এগুলি স্বাভাবিক তাপমাত্রা, এগুলি বেশি না। তাহলে এমন দেশে পানির কি দরকার? আল্লাহু আকবার। মহিলা মনে করল আজও সে চরিত্র হরণ করার জন্য চলছে, তার পিপাসা লাগছে। এরপরে তার পরনে ছিল, তার পায়ের মধ্যে ছিল সারমার মোজা। কির মোজা? সারমার কির মোজা? সারমার মোজা করে পানি উঠাইলেন, নিজের ওড়না থেকে ছিঁড়ে রশি বানাইলেন। তারপরে পানি উঠাইয়া এই কুকুরটাকে খাওয়াইলেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন চলে আসলো, সে আমার মাখলুকের প্রতি দয়া করে তারে বাঁচাইয়া দিল। আল্লাহু আকবার। তার উসিলা বেঁচে গেল, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। এজন্য পানির ব্যবস্থা করে দিয়ে وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ সূরা হাক্কার ভিতরে প্রশংসা করছেন কিছু বান্দার। আমার কিছু বান্দা আছে আমার ভালোবাসায় গরিবকে, এতিমকে, মিসকিনকে খাবার দেয়। সুবহানাল্লাহ। ওয়া আসিরা, যে নিরপরাধী হইয়া বন্দী হয়ে গেছে আছে না নাই? জেলখানা বন্দী হয়ে গেছে আছে না নাই? তারও খাবার পৌঁছায় দেয়, তারে মুক্ত করার জন্য টাকা পয়সা খরচ করে। আল্লাহ তার প্রশংসা করে। সুবহানাল্লাহ। এরকম আছে না নেই? কোন অপরাধ করে নেই, নিরপরাধ সে গ্রেফতার হয়ে গেছে আছে না নাই? 14 বাংলাদেশে আবগাবুল্লাহ হাসান বেগুন কাসামিশা আছে না নাই? কত করে? হ্যাঁ, এত হত্যার কাছে কিনে দিও নাই, হেরো এত হত্যা মামলার আসামি আছে না নাই? ওই যে বলার একজন কর্তা আছে জাজরি, তার বিরুদ্ধে মামলা হলো বোমা হামলার মামলা। কি হামলা? এত বোমা হামলা করে বদদেশ মানুষ। ঠিক তাই করেন। আল্লাহ একদিন জাতির হেদায়েত দান করুন। এরপরে দান করার পরে, খাবার দেওয়ার পরে কি কয়, কি বলে? এরপরে সে কি বলে শুনেন আমার ভাইরা, সে কি বলে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এরে বান্দা, তুমি যে আল্লাহর বান্দা, তোর যে আমি খাওয়াইলাম, তোর যে পানির ব্যবস্থা করে দিলাম, তোমার যে কাপড়ের ব্যবস্থা করে দিলাম, এর বিনিময়ে আমি তোমার কাছে ধন্যবাদ চাই না। কি চাই না? তুমি আমার ধন্যবাদ দিবা, আমার প্রশংসা করবা, এটা আমি চাই না। আমি যে তোমার খাবার দিলাম কাকে খুশি করার জন্য? আমি যে তোমার পানির ব্যবস্থা করে দিলাম কাকে খুশি করার জন্য? পারবেন তো ইনশাআল্লাহ আমল করতে? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে 6 নম্বর আমল, সত্য ভাবা থেকে বাঁচার জন্য একবার দোয়া পড়বেন। শীতকালে সত্য ভাবা আসে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা তাহাব্বু বিহির রিহু। বলেন আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা তাহাব্বু বিহির রিহু
আল্লাহ বাতাসের অনিষ্ট থেকে পানা চাই। বাতাসে, তাহলে বাতাসের দিকে অনিষ্ট আছে না নাই? গরম বাতাস মানুষের জন্য ক্ষতিকারক, অধিক গরম, আবার অধিক ঠান্ডা বাতাস মানুষের জন্য ক্ষতিকারক আছে না নাই? মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করলো যে নবী এটা দোয়া কেন করলেন? বাতাসের অনিষ্ট থেকে পানা চাই। বাতাসে আবার কি এবার পরীক্ষা করে দেখলেন বাতাসে গরমও আছে, ঠান্ডাও আছে, জীবাণু ভাইরাস আছে না নাই? আল্লাহু আকবার বলে না কা? তাইলে নবীর হাদিসটাকে দোয়া থেকে ভাইরাসের আবিষ্কার হয়েছে। এর আগে ভাইরাস সম্পর্কে ধারণায় ছিল না। বাতাসে যে ভাইরাস আছে এর আগে কি ছিল না? ধারণায়। এই জন্য নবীর দোয়ার ভিতরে কি ছিল? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা তাহাব্বু বিহির রিহু। আয় আল্লাহ তাআলা বাতাসের অনিষ্ট থেকে বানা চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী আর আমাদের ময়দানে দোয়া করছে। 7 নম্বর, শীতকালে 7 নম্বর যে আমলটা বেশি করবেন, শীতে ওযুর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা লাগবে। ওযুর ব্যাপারে কি? শীতকালে আমরা দেখবেন যে গিরে গ্যাস শুকনা থাকে, আছে না নাই? কথা কওয়া যায়। এরপরে এই গিরে এটা কি থাকে? শুকনা থাকে। পায়ের গোড়ালি শুকনা থাকে। এরপরে পায়ের মধ্যে ফাটি যায়, সেখানে পানি পৌঁছে না। ঘটনা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এগুলির ব্যাপারে সতর্ক হওয়া লাগবে। এগুলি আগে ধুই ফেলবেন, আগে পানি দিয়ে দিবেন। আগে কি? আগে পানি দিয়ে ভিজাই ফেলবেন। আগে পানি দিয়ে কি করবেন? ভিজাই ফেলবেন, তারপরে ডলবেন। নদী না ডলেন, ওযু করার কারণে অনেক লোক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল কাফিরিন নারে, সেই লোকের জন্য ওয়াইল দোজক ধ্বংস, যার গোড়ালিটা ওযু করতে গিয়ে গোড়ালিটা শুকনা থাকে। গোড়ালিটা কি থাকে? কি গোড়ালি শুকনা থাকে, এরকম অবস্থা আছে না নেই? তাইলে ওযু করেই হয়তো জাহান্নামে যাইব যদি গোড়ালি কিটা শুকনা থাকে। তাইলে ডলি ডলি দোয়া লাগবে। এখন সমস্যা এসে হাতে এই ইটারে আসতে ঠেলি ঠেলি উড়াই নি। কথা কয় না। এরও দেখা যায় যে বেশি হানি ডালে না, কে জানে আবার এটার মধ্যে হানি লাগে ভিজি যায়নি। কথা কি সত্য না মিথ্যা? এই জন্য দেখা যায় যে ইয়ান শুকনা থাকে যে ওযু হইছে নি, এই জন্য বালা করে উড়ে চলে কথা তো কয় না। হ্যাঁ, এটা হলো সালকার আওয়াজ। কি আওয়াজ? বাস্তবতা না অবাস্তব? বাস্তব না বাস্তব? বাস্তব। এইটা টাইপ করে উঠেছি, উঠে এটা ঢলি ডালি বালা করে দিতে। এবার আপনি কইবেন তাইলে এত কষ্ট করে ওযু করলে আল্লাহটা কি হইব? লাভ আছে। সুবহানাল্লাহ। ইসবাগুল ওযু আলাল মাকারিহি ইয়ামুল্লাহুল খাতায়া ইয়ারফাউদ দারাজাত। যারা কষ্ট করে ওযু করবে আল্লাহ তাদের গুনাহগুলি maaf করে দেবে। ওয়া ইয়ারফাউদ দারাজাত, রব্বুল আলামিন তার পদমর্যাদা বাড়িয়ে দিবে। তাহলে কষ্টের সময় শীতকালের ওযু করতে কষ্ট আছে না নাই? কষ্ট যদি করে ওযু করেন শীতকালের ওযু, এটা তালুকদারি। এটা কি? শীতকালের ওযু এটা তালুকদারি। এটা সহজে করতে মনে চায়, মনের সাথে জিহাদ করা যায়, ঠিক নেই? তাহলে ওযু করলে গুনাহ maaf করে দিবেন কে? পদমর্যাদা বাড়িয়ে দিবেন কে? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল ওযু, কিয়ামতের ময়দানে ওযু করার কারণে হাউজে কাউসার নসিব হয়ে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আপনি নবীর উম্মতরে চিনবেন কেমনে? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল ওযু, আর উম্মত ওযু করার কারণে ওযুর অঙ্গগুলি সিকসিক করবে। কি করব? সিকসিক করব। এখন সমস্যা হয়েছে শীতকালে মানুষে ওযু একবার করলে এটারে সহজে হারাইতে চায় না। হেসাবরে টিভি ধরি দেয়, আছে না রে? কথা কন। তবে হেসাবরে টিভি ধরিয়েন না। হেসাব নাই, যদি টিভি ধরে কি ক্ষতি হবে জানেন না? কিডনির উপর এফেক্ট হবে। কিডনি শেষ। কি শেষ? কিডনি শেষ। আর একটা সমস্যা আছে, প্রস্টেটের সমস্যা দেখা দিব। তা হেসাবের নালি মেতে গোস্ত বাড়ি যাইব। কি বাড়ি যাইব? গোস্ত বাড়ি যাইব। গোস্ত বাড়ার হরে হিয়ারের অপারেশন করানো লাগবে, 70,000 ডাক্তারে নিব। আর হিয়ারের হিসাব করতে কষ্ট আছে না নাই? তাইলে হিসাব কি সাবি ধরি যাইবেন? এরপরে যদি হিসাব সাবি ধরি রাখছেন, নামাজ পড়ছেন, নামাজ বাকুর হবে, নামাজ হবে বটে, সব কম হইব। শীতকালে 8 নম্বর আমল যেটা করবেন, শীতে মোজার উপর মাসে করবেন যে মোজাটা সারমার মোজা। কিসের মোজা? অথবা এমন কাপড়ের মোজা, এমন মোটা মোজা যেটা দিয়ে হাঁটা যায়। যেটা দিয়ে কি আরবিয়ান দেশে সারমার মোজা দিয়ে হাঁটা যায়। তাদের কারণ কি? তাদের পথগুলোতে কি নেই? মাটি নেই, সব হলো বালি। বালি হওয়ার কারণে কি ওই মোজাতে কি হাঁটা যায়। এখনো যদি সারমার মোটা যদি থাকে যেখানে হাঁটা যায়, এই সারমার মোজার মধ্যে প্রথমে যদি ওযু করে সারমার মোজা পরেন, তাহলে প্রত্যেক ওয়াক্তের সময় শুধু মাসে করলে চলবে। কথা কি বুঝছেন? তাই এই সুযোগ কে দিয়েছেন? কে দিয়েছেন? এটার সময় হলো 24 ঘন্টা। কয় ঘন্টা? এরপরে 9 নম্বর, শীত থেকে বাঁচার জন্য সাবধান হওয়া লাগবে। সাবধান হওয়া, গরম কাপড় চোপড় রাখতে হইব।
আবার ঘামাই গেলে হুঁসিয়ে লিতে হবে, কথা ঠিক নেই। না হইলে আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন, এখানে শীতকাল জনিত রোগ হওয়ার সম্ভাবনা আছে না নাই? সর্দি, কাশি, গলা ব্যথা, টনসিলের সমস্যা, এরপরে ফুসফুসে ঠান্ডা লাগে, হাসপাতালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নিঃশ্বাস আটকে যাবে, নেবুলাইজার লাগবে, কথা কয় না। এই জন্য সতর্ক হওয়া লাগবে। নিউমোনিয়া দেখা দিতে পারে, ঠিক নেই? সাবধানের মাইন নেই, বোমার কোনো শত্রু নেই। লা ইউল্লাকুল মুমিনু হুজরাহিন, কয় ইমানদার ব্যক্তি দুইবার ভুল করে না, কয়বার? তাহলে হুজু হিজরাকুম, শীতকালে সতর্ক হওয়া লাগবে, যাতে শীতকালে ঠান্ডা যাতে কি না লাগে, ঠান্ডা জনিত রোগে যাতে এফেক্ট না হয়, কথা ঠিক নেই? বাচ্চা করে কি গেছে হেসাব টেসাব করলে কাউন্সেল করিয়ে দিতে হবে। এরপরে 10 নম্বর যে কাজটা করবেন, শীতকালে জোহরের নামাজ প্রথম ওয়াক্তে পড়বেন। কোন ওয়াক্তে? আমরা তো সবসময় একটা পড়ি, সবসময় কি আমরা আলোচনা করি, ওই মসজিদে সোয়া একটা রাখছি, এখানে কি রাখছি, একটা রাখছি। তবে আপনারা বিভিন্ন জায়গার লোক এখানে আছেন, আপনারা এটার উপর ওই মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে শীতকালে জোহর পড়তে হইব আগে আগে, কোন? তাইলে শীতকালের উপর আমল হবে। বুখারী শরীফে 6294 নম্বর হাদিস, আল্লাহ নবী শীতকালে জোহর আগে আগে পড়তেন, সুবহানাল্লাহ বলতেন। গরমকালে জোহরটা দেরিতে পড়তেন। আঙ্গো কি সবসময় এক টাইম না দুই টাইম? দেখছেন, হাদিসটার উপর আমল হচ্ছে না। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন। এরপরে 11 নম্বর আমল, শীতকালীন সবজি চাষ করবেন। শীতকালীন সবজি চাষ করবেন, লাভ আছে না নাই? ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, কাণ্ডওয়ালা গাছ, কাণ্ডবিহীন গাছ, কদু গাছ, কলমা গাছ, সই গাছ, এগুলি জিকির করে কার? সেজদা দেয় কারে? আল্লাহু আকবার বলেন না? তাহলে সবজি লাগাবেন, নিজেও খাইবেন, আল্লাহর ওয়াস্তে দিতে দিবেন, সদকা সওয়াব হবে, ঠিক নেই? এরপরে সবজি অক্সিজেন ছাড়বে, অক্সিজেনটা কত পশু পাখি নেবে, সদকা সওয়াব লাভ করবেন, সুবহানাল্লাহ কইতেন। গাছ লাগাইলে, ফল ফসল দিলে লাগাইলে 20টা পুরস্কার আছে আল্লাহর পক্ষ থেকে। এটা এফটিভি মিডিয়া 24 এটার আলোচনাটা আছে, আপনারা চাই লইয়েন, আপনি তো লাগান না। ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, কদু গাছ, কলমা গাছ লাগাবেন, কদু ধরব, কলমা ধরব, সেজদার সওয়াব পেয়ে যাবে। আপনি এই যে টমেটো আছে না, টমেটো ক্যান্সার প্রতিরোধ করে, কি প্রতিরোধ? কিন্তু বাজার গেছে এই সমস্ত টমেটো আছে, এগুলো খাইলে ক্যান্সার প্রতিরোধের জন্য ক্যান্সার হইব, কারণ এগুলো কার্বাইড আছে, ফরমালিন আছে। কার্বাইড দিছে কিলাই হাইবেল নাই, ওই কথা কয় না। কাঁচা টমেটোর এখন লাল বানালায়, কার্বাইড দিলে হাকি যায়, এরপরে না হুসবেল্লাহ দেয় ফরমালিন, তাইলে এটা খাইলে ক্যান্সার ভালো হইব না, আরো ধরব। এই জন্য নিজে অজ্ঞকে টমেটো গাছ লাগাইয়েন, ছাদের উপরে নিজে এক অল্প কিছু জায়গা আছে, এখানে অজ্ঞ টমেটো গাছ লাগাইয়েন, একবার ফরমালিন মুক্ত টমেটো খান, ক্যান্সার প্রতিরোধ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তারপরে এরপরে কত নম্বর গেছে? আর আমি যে নম্বর তো খেললাম 11 নম্বর দেখছেন, নোট আছে এই জন্য। শীতকালে সফর করবেন, শীতকালে কি 12 নম্বরের শীতকালে সফর করা আল্লাহ কইছেন, কুসিরু ফিলার সফর করো, ফানজুরু কাইফা আকিবাতুল মুকাজ্জিবিন, মৃত্যু অবস্থা কি একটু ঘুরে ঘুরে দেখো, জালিমদের কি পরিণতি এটা দেখার জন্য মিশর চলে যাও, ফেরাউনের কি অবস্থা, ওর কথা কয় না। সফর করবেন না, কে কইছে? আল্লাহ কইছে, আল্লাহ সফর করেন, সফর করলে অনেক কিছু শিখতে নেবেন, কথা ঠিক কি? আমি একবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সফর করছিলাম বান্দরবান। এখন জোহরের ওযু করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়াইলাম, এখনো জিহ্বার মধ্যে কড়া লাগে। কি লাগে? মানে হানি এত কড়া কোনোভাবে যায় না। তো নামাজ ভঙ্গের মধ্যে একটা ভঙ্গ হইল যে কিছু খাওয়ার স্বাদ নেওয়া, এটা হলো নামাজ ভঙ্গের কারণ। আমি কই এই মশালা থাকো লাইলাম, এটা আমি নোয়াখাইলে করলাই কথা দেখা, কারণ তারা মিষ্টি ফানি কি নাই। আমরা নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, এরা দুনিয়ার বেহেশতে আছে, সুবহানাল্লাহ করে। দুনিয়া যদি কোনো বেহেশতে রাখে, নোয়াখালীর মানুষ আছে, সুবহানাল্লাহ বেতেন না। এটা আমি 42 জেলা সফর করি, আমি এটা বুঝি যে নোয়াখালী এটা হলো একটা বেহেশতি জায়গা, না আছে গরম, না আছে ঠান্ডা, সুবহানাল্লাহ বাড়িতে সুবহানাল্লাহ। তারপরে তাহলে শীতকালে সফর করবেন, শীতকালে সফরের মধ্যে কষ্ট আছে না? নাই। কিন্তু শীতকালে সফরের কষ্ট নাই। শীতকালে সফরে কি নেই? আঁশ খাইবেন, তবে আঁশ নিজের রসেদি খাইয়েন। কি রসেদি? আর কিন্তু সাঁদালে আঁশ খাইয়েন না, আমরা আঁশ খাইতে যাবো, আমরা টিয়া কোকা দেন, হাতে হাজার টিয়া জমা রাখছে, 2000 5,000 না দিলে খবর আছে না নাই। আবার হাতে 31 নাইট
ওই যে নববর্ষের সময় হাতে কি করে হাঁস পার্টি করে, করেনি? কথাও তো কয়। আরে তোমেরা মাস্তো ডেক্সের শালা আছে না নেই, ফজর নামাজেরও খবর নাই, এই কথা কি সত্য না মিথ্যা? তো কাকারে ঘুমতুন জাগাইছে, কাকা উঠে উঠে কিলে রে, কাকা হাঁস পাকাইছি, রুডিও কি বানাইছি, কিত্ত হইব, কাকা খান না ওকে, কনা আরে আর মনে কয় না, আরে কি কাকা আপনি ওকে খান না, যে আমরা এত শখ করি আমরা কি করলাম, তো কাকারে ওকে খাওয়াইছি, খাওয়ানো টাবানো করে কাকা কেড়ে বসে কনারে হওয়া দিছি, কাকা হওয়া দিছি, কাকা শুনেন মনে কষ্ট নিয়ে এটা আমরা খোয়ায় না, ওর কথা কয় না। তাহলে সোরাই হাঁস পাটি আছে না নাই নতুন বছর? আল্লাহ এই জাতির হেদায়েত দান করেন। মনের সন্তুষ্টি ছাড়া যদি কেউ সম্পদ দেয়, টাকা দেয়, এটা হারাম, এটা গ্রহণ করা যায় না, এটা হারাম খাবে, কিয়ামতের ময়দানে দিয়ে দেওয়া লাগবে, কথা ঠিক নেই? আপনি রন খাওয়ার আইসে আপনি খাইলে হাতে 800 টাকা বার করে দেয়, মনে করিয়েন না যে আপনি 800 টাকা হাতে ডরে দিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে এটা শুধু আসলে দেওয়া লাগবে, কথা ঠিক নেই? ঠিক। এই জন্য আমরা কি কেছে শুধু কি সাদার হাত বদল চাই না, আমরা সাদা চিরতর দূর হওয়া চাই, কথা ঠিক না? ঠিক। যারা এগুলি করবে এদের যে পরিণতি হয়েছে, যারা 15 বছর 17 বছর ছিল এদের পরিণতি হয়েছে, তোমাদের পরিণতি আরো তো করুণ হবে। এগুলি করিও না, আমি 2 হাত জোর করে তোমাদেরকে বলছি, ভালোবেসে সাদাবাজি করিও না, বদলিয়ে দিয়ে খাও, রিক্সা চালাই খাও। আল্লাহ নবী বলছে আল কাসিম হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে খায় তারা আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। নবী বদলিয়ে দিয়ে খাইছে। আল্লাহ নবী কই ইন্নী আনাল গনামা, আমি ছাগল চড়াইছি 2 কেরাতাই, 2 কেরাতের বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী হাজারিয়া খায় না, সাদাবাজি করি খায় না। তুমি সাদাবাজি করে কেন? তুমি তো টাকা দিয়ে দিতে হবে। হয়তো আমার বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন, আল্লাহর কসম করে বলছি, আমার রিজিক আপনাদের হাতে নবী সামনে রিজকুকুম, আর রিজিক আকাশে না জমিনে? रिज़िक की फैसला आसमान से होता है मगर जमीन से नहीं, मौत की फैसला आसमान से होता है मगर जमीन से नहीं। ওরা আল্লাহ হারাইছে, তোর রিজিক লইয়া হারাইছে, সাদাবাজি করে খাইতে হইবে, এটা আল্লাহ হারাইলো। তো রাগ হইছেন নি কেন? আমার এই কথাটা আপনার উপকারে আসবে কিয়ামতের ময়দানে। যারা সাদাবাজি করে কি গেছে, মানুষ তো হাজার হাজার টাকা লই গেছে, কই বিল্ডিং করতে নিছে, রাস্তা করতে নিছে, এটা করতে নিছে, এটা নিতে নিতেছে, কিয়ামতের ময়দানে যখন তারে নাকি সব দিয়ে দিবে, তখন সে শূন্য হয়ে যাবে। আল্লাহ বলতে এনতা লইলেন না, ওরা জাহান্নামে নিয়ে না, এরপরে তাকে উপর করে জাহান্নামে হলো। নাউজুবিল্লাহ। আপনি এই কথা কন যে সাদাবাজি করে আপনি গরিব কোন করে দান করবেন, এই দায়িত্ব আপনারা দেয় না। তারা 50,000 1 লাখ টাকা কি গেছে নেন যে আমি মাদ্রাসা দিব, আপনারা এই কথা কয় না 50,000 1 লাখ টাকা সাদাবাজি করে নি কি গেছে মাদ্রাসা দিতে বলে, আপনারা ইসলাম আপনারা কি হয়। এরপরে 13 নম্বর, শীতকালে আল্লাহ যে জাহান্নামের শাস্তি দিবেন, 2টা দিয়ে দিবেন, গরম দিয়ে দিবেন, ঠান্ডা দিয়ে দিবেন। বলেন বলেন কি দিয়ে দিবেন? অতি গরম দিয়ে দিবেন, অতি ঠান্ডা দিয়ে দিবেন। এই গরম জাহান্নামের গরম থেকে বাঁচবার লাইফ, জাহান্নামের যে ঠান্ডা জনিত শাস্তি দিবেন, এটা থেকে বাঁচার জন্য একটা দোয়া, সেই দোয়া বেশি বেশি পড়বেন। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জামহারিরি জাহান্নাম। বলেন বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জামহারিরে জাহান্নাম। আয় আল্লাহ, জাহান্নামে যে ঠান্ডা দিয়ে শাস্তি দিবেন, ওই শাস্তি থেকে পানা চাই। এরপরে 14 নম্বর, শীতকালে বেশি বেশি হাঁটবেন, গরমকালে হাঁটবেন। শীতকালে হাঁটবেন, গরমকালে হাঁটলে কষ্ট লাগবে বেশি, গাম বাড়ি যাবে, কথা ঠিক নেই? শীতকালে হাঁটলে কম কষ্ট না বেশি? কষ্ট কম। সুবহানাল্লাহ। আল্লাহ হাঁটার জন্য কোরআনে বলেছেন ফামশুফি মানাকিবিহা, ফামশুফি মানাকিবিহা, হাঁটো। আমরা অন ডাক্তার আপনারা হাঁটতে কর, কিন্তু আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলেছে হাঁটো। সুবহানাল্লাহ। তারপরে 15 নম্বর হলো বেশি বেশি শীতকালে কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কারণ এখানে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে না নাই? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। আল্লাহু আকবার বলেন। রাত্রি বেলা কোরআন তেলাওয়াত করবেন, দিনও করবেন, ফজরের পরও করবেন, সময় আছে না নেই? রাত্রি বেলা তাহলে কোরআন পড়বো, রাত্রির বেলায় খুশি হবেন আল্লাহ তাআলা। কোরআন পড়বো সকাল বেলা, খুশি হবেন আল্লাহ তাআলা। ফেরেশতারা 2 ভাগ হয়, এক ভাগ ফজরের সময় আসে, ফজরের সময় আসে, ফজরের সময় বিদায় হয়। আবার আর ভাগ আসরের সময় আসে, আসরের সময় কি হয়? বিদায় হয়। আল্লাহ জিজ্ঞাসা করে ওরে কি অবস্থায় রাখি আসলেন? আল্লাহ ফজরের সময় গেলাম, তখনও দেখি কোরআন তেলাওয়াতের নামাজের ভিতরে লম্বা কেরাত। সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যা বেলায় ফিরলাম, তখনও দেখি কোরআনে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে।
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যে 15টি আমলের কথা বলছি, প্রথম আমাকে যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দিন। আমার কথা রাগ হয়েছেন নি কেন?